সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 15তম পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিদ্ধান্ত, কিছু ফয়সালা গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার কিছু সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুক, আপনার রব, আমার রবের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত। এক বাক্যে আওয়াজ দিয়ে বলবেন, চূড়ান্ত সিদ্ধান্তের পরে কি কোনো আপিল চলে নাকি? কোনো আপিল চলে না। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কাযা রাব্বুক, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মারা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি দাসত্ব করা যাবে না। আজকে বর্তমান সময়ে আমার আগের বক্তা বলেছেন যে মানিকগঞ্জের কুলাঙ্গার আমার স্রষ্টা, আপনার স্রষ্টা আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেছে। এই কুলাঙ্গার, এই বাউল, এই ফাউলদের আদর্শ, ওদের আকীদা হচ্ছে যে মানুষের ভিতরে আল্লাহ উপস্থিত। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মুসলমানের আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষের ভিতরে আল্লাহ উপস্থিত, সুতরাং লাগাও সেজদা। মানুষকে সেজদা করছে, একের পর এক ভণ্ডামি আর উল্টা পাল্টা সমাজের ভিতরে প্রকাশ পাচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাউল নামের ফাউল যারা আছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, যারা আমার আল্লাহর কটূক্তি করে, পয়গম্বরের কটূক্তি করে, এই স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনার ধমনীতে রক্ত প্রবাহিত হয় কার নামে? সুতরাং এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওই কুলাঙ্গারও তো আল্লাহ, ঠিক না বে ঠিক? কিন্তু কুলাঙ্গার তো কি করেছে? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে। মুহতারাম হাজিরিন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, কাযা রাব্বুক, কাযা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা একমাত্র গোলামি করবে কার? মুসলমানের আওয়াজে বলেন কার? আল্লাহর গোলামি তোমরা করবে। আর সাথে সাথে আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত আসমানের মালিক আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন, পিতামাতা, মুরব্বিয়ানে কিরাম যারা আছেন, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেমন শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, ওয়ালিদাইন, পিতামাতার খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, ঠিক না বে ঠিক? আল্লাহর গোলামি আর দাসত্ব যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, মৃত্যু পর্যন্ত করতে হয়, ঠিক সেম বলে সন্তানের জন্য তার আব্বা আম্মার খেদমত মৃত্যু পর্যন্ত করতে হয়। এটা হচ্ছে আমার আল্লাহর সিদ্ধান্ত, কাযা রাব্বুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, বলে তোমার পিতামাতার খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে। আমাদের সমাজের অনেক মুসলমানরা এমন আছে, যারা বিশিষ্ট যারা আছেন, এদের ভেতরেও আছে, বলে হুজুর আমি গাজীপুরে থাকি, আমাকে একজন বলতেছেন হুজুর আপনি যে মসজিদে জুমা পড়ান,
আমার বাসা তো অনেক দূর, আপনি জানেন। ওই বাসা থেকে আমার বাবা যখন বুড়ো ছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিল, সেই সময় আমি গোসল দিয়ে আমার কাঁধে করে আমার আব্বুকে এই মসজিদ পর্যন্ত নিয়ে এসেছি। আমার আব্বু এই মসজিদে নামাজ পড়েছে, আমি নিয়ে এসেছি কাঁধে করে, বহন করে। হুজুর, এত কষ্ট আমার আব্বুর জন্য আমি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তোমার আব্বুর জন্য তোমার আব্বুর মৃত্যু পর্যন্ত তুমি খেদমত করছো, এটা তুমি বলতেছো না? না না, যেই দিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, যেই দিন তুমি মারা যাবে, ওই দিন তোমার জিম্মা থেকে তোমার আব্বুর খেদমত শেষ হবে। ঠিক না? ঠিক। আমি মারা যাব যেদিন, সেই দিন আমার আব্বুর আম্মুর খেদমত, তাদের যে ইহসান করাটা, ওই দিন শেষ হয়ে যাবে। আমার আব্বু মারা গেলে আমার উপরে দায়িত্ব শেষ না? ঠিক না? ঠিক। আমার আম্মু দুনিয়া থেকে চলে গেলে আমার উপরে দায়িত্ব শেষ না? আল্লাহ তাআলা বলেন, যেই দিন বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন তোমার উপর থেকে তোমার আব্বুর আম্মুর সমস্ত দায়িত্ব সব শেষ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আর না। আমাদের সমাজের মুসলমানরা তারা মনে করে আব্বু ছিল, আম্মু ছিল, অনেক তো কষ্ট করেছে, বলে তারা তো বিছানায় প্রস্রাব পায়খানা করেছে, সেগুলো নিজে হাতেই পরিষ্কার করেছে, আরো কত কি করেছে। আজকে আব্বু চলে গিয়েছে, আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ছুটি পেয়েছি। নন এবার কাল্লা লা ইমকিন, হতেই পারে না, দায়িত্ব শেষ হয় নাই। যেই দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন আপনার কাছ থেকে আপনার আব্বুর আম্মুর দায়িত্ব শেষ হবে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এই দুনিয়ার আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? আমরা চাই কিনা? সবাই চায়। তোমরা কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তাহলে বলে, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকা ওয়ালিদাইন, পিতামাতা, তাদের সন্তুষ্ট করো। তারা যদি তাদের দিলের ভিতর থেকে তোমার প্রতি সুধারণা থাকে, তোমার প্রতি ভালো ধারণা থাকে, তোমার যদি ভালোবাসা থাকে, তাদের ভিতর থেকে যদি কৃতজ্ঞতা আসে, তাহলে বুঝবা তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে। আর তুমি যদি আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কাবা ঘরের ইমাম যদি হয়ে যাও, আর তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় পীর যে আছে তার কাছে এরকম গরু আর মহিষ নিয়ে যদি বীর জমাও, এরপরও এক বাক্যে জবাব দিবেন, আব্বু আম্মু যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ কি সন্তুষ্ট হবে নাকি? কি আওয়াজ বোঝেন না? আপনার আওয়াজ বোঝেন না? তো জোরে বলেন, কখনো না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর পয়গম্বর বলেন, বলে তুমি তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে কিনা এটা তুমি বুঝবে তোমার আম্মু তোমার আব্বু তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই হাদিস আপনাদের মুখস্থ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই দুনিয়ার সন্তান, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং এই হাদিসগুলো মন্থন করে উলামায়ে কিরাম, বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কিরাম বাপ মা বাচ্চা থাকা অবস্থায় সন্তানের উপরে 7টি হক লিখেছেন। কয়টি হক? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, কয়টি হক? পিতামাতা জীবদ্দশায় 7টি হক সন্তানের জিম্মায়, আর পিতামাতা চলে গেলে, মারা গেলে সন্তানের উপরে আরো 7টি হক জিম্মায়। আল্লাহু আকবার বলেন। এতদিন পর্যন্ত জানতাম আব্বু মারা গিয়েছে, আম্মু মারা গিয়েছে, তো আমাদের হক আদায় হয়ে গিয়েছে। না, আব্বু আম্মু জীবদ্দশায় আমার জন্য হক হচ্ছে 7টি।
আর আব্বু আম্মু দুনিয়া থেকে চলে গেলে আবার আমার জিম্মায় হক কয়টি? কি বুঝুন না? আপনারা একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 7টি। আলোচনা তো সবটি শেষ হবে না। স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে আমাদের জিজ্ঞাসা করবেন, আমাদের থেকে জেনে জেনে জীবদ্দশায় 7টি, মৃত্যুর পরে 7টি, এগুলো জেনে জেনে আমল করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসান এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখছেন 3টা শব্দ আপনাকে বুঝতে হবে। একটি হচ্ছে ইনসাফ, 1 নাম্বার কি ইনসাফ, আরেকটি হচ্ছে জুলুম, আরেকটি হচ্ছে ইহসান। বলে ইনসাফ, ইনসাফ হলো আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছি, আপনি আমাকে 1 লক্ষ টাকাই দিলেন, এটা ইনসাফ। ডরো ডরো, বুঝেন নাই? আর জুলুম হচ্ছে আমি আপনাকে দিয়েছি 1 লক্ষ, আপনি আমাকে দিয়েছেন 90,000, 10,000 কম দিয়েছেন, এটা জুলুম হয়েছে। আর আপনাকে আমি দিয়েছি 1 লক্ষ, আপনি আমাকে দিয়েছেন 1,05,000, এটা সুদের হিসাব বলতেছি না, এই বোঝাইতেছি আর কি। তাহলে ইনসাফ কোনটা? যেটা বেশি হয়, যেটা কি হয়, আওয়াজ করে বলেন, যেটা বেশি হয়, সমান সমান হলে ইনসাফ। ইহসান হচ্ছে যেটা বেশি হবে, জুলুম যেটা কম হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইনসাফ বলেন নাই, তোমার পিতা মাতা তোমার সাথে যেরকম আচরণ করেছে তুমি সেরকম করো, এটা বলেন নাই। আল্লাহ তাআলা এটাও বলেন নাই তোমার আব্বু আম্মু তোমার সাথে যে আচরণ করেছে তার থেকে তুমি আরো খারাপ আচরণ করো, এটা জুলুম। এটা কি হবে? জুলুম। আর আল্লাহ তাআলা বলেন ইহসান, বলে তোমার আব্বু আম্মুর সাথে তোমাকে ইহসান করতে হবে। অর্থাৎ আব্বু আম্মু তোমাকে যে পরিমাণ কৃপা অনুগ্রহ দয়া মায়া ভালোবাসা দিয়েছে, তোমাকে এর চেয়ে বেশি করতে হবে, তোমার ভালোবাসা আরো উচ্চ হতে হবে। যদি তোমার ভালোবাসা আরো উচ্চ হয় তবে ইহসান হবে। মুহতারাম হাজিরিন, বোঝানোর জন্য বলছি, এখন বর্তমান যে সময়টা চলছে সেটি হচ্ছে শীতের মৌসুম, ঠিক না বা ঠিক? শীত আরো তীব্র হবে। একজন মা যখন তার ছোট বাচ্চা তার কোলে থাকে, এমতো অবস্থায় ওই মার কাপড় থাকে 30টা, মনে করেন কাপড় আছে, ছোট 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 সুন্দর কাপড় থাকে, যেগুলো শুকা দিয়ে মা সারাদিন এগুলো ঠিকঠাক করে তার বলে মাথার কাছে এরকম রেখে দেয়, 30টা কাপড় রেখে দেয়। একজন সন্তান, ছোট বাচ্চা, শীতের মৌসুমে মানুষের ঘাম কম হয়, ঠিক না ঠিক? ঘাম কম হওয়ার কারণে এই সন্তান দ্রুত অল্প সময় পর পর প্রস্রাব করে দেয়। মা একটা করে পরিবর্তন করে, পরিবর্তন করতে করতে শীতের দিনে রাত খাটো হয় না লম্বা হয়? লম্বা হয়। 30টা কাপড় মার শেষ। এইবার মা তাকে ডানে শোয়ায়, ডানেও শেষ, বামে শোয়ায়, বামেও শেষ, নিজের আঁচল দেয়, আঁচলও শেষ। কেমনি শেষ হয় বুঝেননি? শেষ। এরপরে মা ওই ভিজা কাপড়টা নিজে জড়িয়ে পরিয়ে থাকে, আর বাকি ভালো অংশটুকু সন্তানকে দিয়ে দেয়। এরপরে সেটাও যখন আমি শেষ করে দিলাম, এরপরে মা যেই জায়গার ভিতরে ছিল ওই জায়গাটা ভালো এখনো পর্যন্ত, ওই জায়গার ভিতরে রেখে মা এরকম ভাবে প্রস্রাবকৃত আমার যেই ভিজা জায়গা আছে সেটার ভিতরে মা শুয়ে থাকে। এবার আমি ওই জায়গাটাও শেষ করেছি। এরপরে মা আর কোনো উপায় না পেয়ে শেষ আজান, ফজরের আজান পর্যন্ত, শেষ রাত পর্যন্ত মা নিজের বুকের উপর আমাকে নিয়ে ঘুম পাড়ায়, ঠিক না বা ঠিক? মুফাসসিরে কিরাম বলেন উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে ইহসান করতে হবে। তোমার মা 30টি কাপড় সরিয়ে দিয়েছে, তোমার মা আরো সাথে সাথে অনেকগুলো কাজ করেছে,
তোমার মা যখন এরকম বৃদ্ধা হয়ে যাবে, বয়স্কা হয়ে যাবে, তোমার আব্বু যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স বেড়ে যাবে, তুমি ওই 30 টাকা পরিবর্তন করবা, তুমিও এরকম কাইফিয়ত করবা। তোমার মাকে বাবাকে ডানে নেবা, মাকে বাবাকে বামে নিবা, মাকে বাবাকে বুকের উপর শোয়া আজান পর্যন্ত জাগ্রত থাকবা, তাহলে হবে ইনসাফ। আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসাফে রাজি না, ইহসান করতে হবে। ওয়াজ বুঝতেছেন তো? হ্যাঁ, আম্মু যেটা করছে ওইটা যদি আমি করি, আল্লাহ ভাই কি করছো? ইনসাফ করছো। আমি তো কোরআনে বিভিন্ন জায়গায় বলছি, সূরা বানী ইসরাঈল 23 নম্বরের ভিতরে আমি বলছি, হিফজুল কোরআনের 15তম পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি বলছি ইহসানা। কানে ঢুকে নাই? তোমার মা তোমার জন্য যা করেছে, আব্বু তোমার জন্য যা করেছে, তুমি তাই করছো, ইনসাফ করছো, ইহসান তো করো নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বু আম্মুর সাথে তোমাকে ইহসান করতে হবে। ও মুহতারাম হাজিরিন, আমরা তো আব্বু আম্মুর সাথে ইনসাফ তো করি, মানে ইহসান তো করি না, ইনসাফও করি না। যদি আমার থেকে শুরু করি, আমরা সবাই জুলুম করি, জালেমের খাতায় আমাদের নাম, ঠিক না ঠিক? আমি আজকে ওয়াজ করার জন্য বসে গেছি, আমি 1 নাম্বার জালেম এই দিক থেকে, ঠিক না ঠিক? দেখেন, আমি যেইভাবে তাফসীর করলাম, তাফসীর ইবনে কাসির সহ বড় বড় তাফসীর গ্রন্থে এই বিষয়গুলো এরকম ভাবে এসেছে। যদি এরকম পুঙ্খানুপুঙ্খান আমরা যদি দেখতে চাই, যদি আমরা দেখি, তাহলে আমরা কেউ কিন্তু ইহসানের ভিতরে নাই। এখন একটা সুন্দর মাসালা কুমু, মুফতি লেখা আছে না, মাসালা শুনেন। নামাজ পড়া কি বলেন তো? ফরজ না? ক্বাযা রাব্বুক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সর্বদা ইহসান করা, সর্বদা সৎ আচরণ করা, সর্বদা নম্র ভদ্র আচরণ করা আপনার জিম্মায়, আমার জিম্মায়। এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? কাল ফরজ, ফরজের কাছাকাছি, ফরজের মতোই। এটা আমি ঘুমাইলে আমার উপর ওয়াজিব থাকে, আমি কাবা শরীফে যদি আমি হজ করে আমার উপর ওয়াজিব থাকে, আমি যদি নামাজে দাঁড়াই ওয়াজিব থাকে, আমি যদি কালামুল্লাহ তেলাওয়াত করি আমার উপর ওয়াজিব থাকে। তাহলে এইটা বড় না ছোট? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পিতামাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। বর্তমান সময়ে আপনারা দেখবেন 4 জন ভাই, তারা এরকম ভাবে আব্বা আম্মুকে খুব সুন্দর ভাবে রাখতেছে। যখন একটু শেষের দিকে এসেছে, এমত অবস্থায় ভাইয়েরা বন্টন করে, ভাগ বটরা হয় কি হয় না? পরিবার পৃথক করে নেয়। এবার পৃথক তো করে করে, মাকেও আলাদা করে, আব্বুকেও আলাদা করে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই পেটের কিছু খাবারের কারণে তুমি তোমার আব্বুকে তুমি খাওয়াও, তোমার আম্মুকে অন্য ভাই খাওয়ায়, তুমি আব্বুকে 30 দিন খাওয়াবে, 15 দিন খাওয়াবে, 1 সপ্তাহ খাওয়াবে, আর তোমার ভাইকে, তোমার ভাই তোমার আম্মুকে খাওয়াবে। এরকম ভাবে তুমি যে ভাগ বটোয়ারা করলা, তুমি কি জানো ও নবীর উম্মতের দল, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। পর্দার আড়ালের মা, আমি দেখেছি অনেক মায়েরাই আসতেছে, অনেক মায়েরাই আছে, কথাগুলো খুব ভালো করে আমলে নিতে হবে। আজকে এই বাবা আর মা এই 4টা ভাইকে তিলে তিলে একটা বিছানার ভিতরে লালন পালন করেছে, বড় করেছে, ঠিক না ঠিক? কখনো মা চিন্তা করে না, কখনো বাবা চিন্তা করে নাই আমার সন্তানেরা আমাকে বড় হয়ে 2 জনকে পৃথক করে দিবে। ও যুবক, তুমি কি জানো তোমার আব্বু যখন বাজারে গিয়েছে, আম্মু খাবার খায় নাই, তোমার আব্বুর কারণ অপেক্ষা করেছে, কবুতরের জোড়ার মতো 2 জন থেকেছে, একজন আরেকজনের জন্য অপেক্ষা করেছে, একত্রে খাবার খেয়েছে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন,
আজকে কিছু খাবারের জন্য তোমার আব্বুকে তুমি আলাদা করে দিলে, আম্মুকে আলাদা করে দিলে। তোমার আব্বুর সামনে যখন তুমি খাবার দাও, তোমার আব্বু মনে মনে চিন্তা করে আর চোখের পানি ফেলে আর গামছা দিয়ে মুছে আর বলে, আহারে আমার বুড়ি না জানে কি খাইছে। ঠিক না বা ঠিক? বুড়ি না জানে কি খাইলো। আবার যখন তোমার ভাই তোমার আম্মুর সামনে খাবার পেশ করে, তোমার আম্মু আঁচল দিয়ে চোখটা মুছে আর বলে, আহারে আমার বুড়া না জানে কি খাইল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। এই দুনিয়ার যুবকেরা, ইম্মা যখন ইনদাকাল কিবার, যখন তোমার আব্বু আম্মু যখন নিকটে ইনদাকাল কিবার বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মজার কথা শুনবেন, তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিন কিরাম বলেন, আব্বুর আম্মুর ইবাদত বলে খেদমত করতে হবে মৃত্যু পর্যন্ত। সন্তান যখন যুবক থাকবে, ওই আব্বু আর আম্মু যখন তাদের ভিতরে জওয়ানি থাকবে, তখনও কিন্তু সন্তানের উপরে ওই আব্বু আম্মুর খেদমত করার দরকার আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ তাআলা যে বললেন ইনদাকাল কিবার, আল্লাহ তাআলা যে বার্ধক্যের কথা বললেন, মুফাসসিরিন কিরাম লিখছেন, বার্ধক্যের কথা আল্লাহ তাআলা বলে ওই আব্বু আম্মুর সন্তান জন্ম দেওয়ার পর থেকে ওই যৌবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত টোটালটাই বুঝিয়েছেন। কিন্তু বার্ধক্যের কথা এই জন্য বলছেন, বার্ধক্যে তো সন্তান বাবার উপরে মায়ের উপরে চড়াও হতে পারে, আর যদি জোয়ানে থাকা অবস্থায় সন্তান যদি একটু গাড়তারামি করে, আব্বু আর আম্মু ঘর থেকে থাপড় দিয়ে বের করার শক্তি থাকে কি থাকে না? এটা আমি বলে অনেক হাসছি। দেখো আল্লাহ তাআলা কত চমৎকার করে, আব্বু আম্মু যখন বার্ধক্যে আসবে, আব্বু আম্মু যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন আপনাকে আমাকে বিশেষ করে ইহসান করতে হবে। ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন আব্বু আম্মু দুজন অথবা একজন আপনার হায়াতে আমার হায়াতে থাকবে, একটু যাদের আব্বু আম্মু দুজন নাই, একটু হাত তোলেন তো দেখি কারা কারা আব্বু আম্মু কার কার নাই? অনেক আব্বু আম্মু নাই। আচ্ছা, একজন আছে, হাত তোলেন তো দেখি, একজন আছে। আচ্ছা, আর দুজন আছে কার কার? হাত তোলেন তো দেখি। আমার আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে আলোচনা নিছি এই পরের ডাই মানে জীবদ্দশায় কি কি হোক, আর সর্বশেষ এক মিনিটের ভিতরে আমি মৃত্যুর পরে আব্বু আম্মুর কি কি হোক ওটা ইনশাআল্লাহ আমি বলবো। ইনদাকাল কিবার, আব্বু আম্মু যখন বার্ধক্যে উপনীত হয়, এমত অবস্থায় পিতামাতার সাথে সন্তানের সৎ আচরণ করতে হবে। কেন কেন কেন? মুফাসসিরিন কিরাম লিখছেন, আব্বু আম্মু ইনদাকাল কিবার বার্ধক্য যখন চলে আসে, তাদের চোখের পাওয়ার, চোখের আলো, চোখের জ্যোতি বাড়ে না কমে? আওয়াজ করে বলেন। মুখের রুচি বাড়ে না কমে? আওয়াজ করে বলেন তো। হাতের শক্তি বাড়ে না কমে? মাথার মস্তিষ্ক মেধা বাড়ে না কমে? পায়ের শক্তি বাড়ে না কমে? বলে দেখে বলবে দেখে নাই, খেয়ে বলবে খাই নাই। বলে এরকম ভাবে একবার আপনি আসছেন, বলে কি তুমি কে? বলছেন আবু বকর। আবার একটু পরে আসছেন, এই তুই কে রে? আবু বকর। আবারও বলতেছে তুমি কে? এবার আবু বকর চেতে যায়। আল্লাহ তাআলা বলেন, না না না, কখনো না।
আমি আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছি ইনদাকাল কিবার, তোমার আব্বু আম্মু যখন বার্ধক্যে আসবে তখন তো তোমাকে আরো ভালো করে বেশি করে তোমার খেদমত করতে হবে, তোমার বিনয় হতে হবে। কারণ এখন তোমার আব্বু খেয়েই বলবে খাই নাই, মায়ে খেয়েই বলবে খাই নাই, দেখেই বলবে দেখি নাই। তোমার মায়ের রুচি কমে যাবে, তোমার আব্বুর রুচি কমে যাবে, তোমার আব্বুর বলে এরকম মেধা শক্তি সব কমে যাবে, আম্মুর কমে যাবে। তোমার সাথে সন্তানের মতো বাচ্চার মতো শিশু স্বরূপ আচরণ করবে। এই সময় তুমি সন্তান, তোমার আব্বু তোমার উপরে যে ইহসান করেছিল, একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, আমাদের পা ছিল, বল ছিল না, সেই সময় আব্বু কাঁধে করে চলেছে, ঠিক না ঠিক? চলে নাই? সেই সময় আব্বু আমাদেরকে কাঁধে করে চলেছে। একটা সময় আপনার পকেট ছিল, পকেটে ছিল না, সেই সময় আব্বুর পকেটটা আপনার পকেট বানাইছে, আমার পকেট বানাইছে। একটা সময় আমার দাঁত ছিল না, আব্বু অনেক চমৎকার করে সুন্দর খাবারগুলো আমার সামনে পেশ করেছে। ও দোস্ত, ও যুবকেরা, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আজকে তোমার আব্বু বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার আম্মা বৃদ্ধা হয়ে গিয়েছে, এইবার তোমাকে মায়ার নজর রাখতে হবে, তোমাকে মায়ার নজর দেখাইতে হবে। কারণ তোমার আব্বুর চোখের পাওয়ার নাই, তোমার আব্বুর মেধা মস্তিষ্ক আগের মতো নাই। ও মুসলিম বাবাজিরা, একটা ঘটনা আপনাদের খেদমতে ছোট একটা ঘটনা বলি। একজন বাবা তার একজন সন্তান হওয়ার পরে তার স্ত্রী দুনিয়া থেকে চলে যায়। এইবার বাবা চিন্তা করলাম, আত্মীয় স্বজন সবাই বলতেছে আরেকটি দাম্পত্য জীবনে তুমি জড়িয়ে যাও, আরেকটি বিবাহ তুমি করো। ওই লোকটা চিন্তা করলো আমি আরেকটি বিবাহ করলে জীবনের স্বাদ আস্বাদন করতে পারবো, কিন্তু সেই স্ত্রী এসে আমার সন্তানকে কি পরিমাণ ভালোবাসা দিবে সেটা আমার জানা নাই, ভালো হতে পারে খারাপও হতে পারে। এই কারণে এই লোকটা সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে তিল থেকে সুন্দর করে বড় করলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। বাবার যে সুন্দর ব্যবসা ছিল ব্যবসার ভিতরে বসিয়ে দিল। এক পর্যায়ে সুন্দর সন্তানকে সুন্দর একটা বিবাহ করিয়ে দিল। এক পর্যায়ে বাবা একবার খাবারের দস্তরখানে বসে গিয়েছেন। আগে বলেছি ইনদাকাল কিবার, সূরা 3 এর ভিতর আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা মানুষকে নিচ থেকে নিচে নামিয়ে দেয়। কেমন নামিয়ে দেয়? একটা সময় দাঁত ছিল না, আল্লাহ তাআলা দাঁত দিয়েছেন, আবার একটা একটা করে ফেলে দেয়, ঠিক না ঠিক? চোখের আলো ছিল ওরকম দেখতে পারতাম না, আবার এরকম অনেক ভালো দেখি, একটা সময় কিছুই দেখা যায় না, চেনা নাই। অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক শক্তি ছিল। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে 4টা কসম খেয়ে এরপরে বলতেছেন আমি মানুষকে নিচ থেকে নিচে নামিয়ে দেই। এই বাবার সামনে যখন খাবার এসেছে, দস্তরখানে খাবার এসেছে, বাবার আগেই বলেছি আসফালা সাফিলিন ইনদাকাল কিবার, বাবার রুচি ঠিক থাকে না। যখন বাবার বয়স হয়ে যায় রুচির মধ্যে বাধা পড়ে যায়, ঠিক না ঠিক? রুচি কমিয়া যায়। এই বাবার সামনে খাবার এসেছে, বাবা বলতেছে মা, পুত্রবধূকে বলতেছে মা আমার তো খাবার মজা লাগছে না, আরো কি কোনো খাবার আসেনি? পুত্রবধূ বলতেছে না বাবা, কোনো খাবার নাই। এমত অবস্থায় সন্তান পাশের রুমে শুয়েছিল, সন্তান শুনতেছে আব্বু বলতেছে ভিন্ন কোনো খাবার আসেনি, আর আমার আহলিয়া বলতেছে কোনো খাবার নেই। আরে আমি কেমন সন্তান, আমার আব্বু আমার জন্য কত কিছু করলো, আমার আব্বুর দোকানে আমি বসলাম, আজকে আমার আব্বুর জন্য যদি একটু ভিন্ন খাবার রাখতাম তাহলে আমার আব্বু হয়তো ওই খাবারটা দিয়ে একটু খাবার খাইতে পারতো, ঠিক না ঠিক? সন্তান একবারে মাটির নিচে যাবে না, কই বুঝতে পারতেছে না, লজ্জা
নয়, সন্তান বেকার হয়ে গিয়েছে। এমতো অবস্থায় যখন ওই বাবা হাতটা ধুয়ে যখন চলে গিয়েছে, হাতটা ধুয়ে যখন উঠে গিয়েছে, এমতো অবস্থায় ওই সন্তান আবার খাবারের দস্তরখানে এসে গিয়েছে। দস্তরখানে আসার পরে স্ত্রী খাবার পরিবেশন করতেছে। খাবার একেবারে শেষের দিকে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা পুটলা খুঁটি বের করেছে। এই খুঁটি বের করার পরে ওই স্বামী ওই পুত্র জিজ্ঞাসা করতেছে স্ত্রীর, কি ব্যাপার, এত সুন্দর নতুন দইয়ের পুটলা কোথা থেকে আসলো? স্ত্রী বলতেছে, প্রিয়তম স্বামী, এই এই দই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। গতকালকে আমার চাচা এসেছিলেন, বগুড়া থেকে এসেছেন, ওখান থেকে দই নিয়ে বলে সিরাজগঞ্জ হয়ে আমার এখানে এসেছেন। এই দইটা আমি সুন্দর করে রেখে দিয়েছি। এই দইটা আমার কাছে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় হলো আপনি। আপনাকে আগে দেব, এরপরে আমি খাবো, এরপরে আব্বুকে খাওয়াবো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। এরকম যদি সাজিয়ে গুছিয়ে একটু রস টস দেয়া যদি স্ত্রীরা যদি যুবকদেরকে বলে, অনেক যুবকই গলে যায় কি যায় না? আওয়াজটা আস্তে করতেছেন, গলে যায় না? অনেক যুবকই গলে যায়। কিন্তু না না না, সব বাবার সন্তান, সব সন্তান এক নয়। এই যুবক বলতেছে স্ত্রীরে, তোমার কাছে আমি সবচেয়ে প্রিয়, এটা তো ওয়েলকাম, স্বাগত, এটা আপন জায়গায় ঠিক আছে। আজকে তোমার পাত্র হওয়ার যে উপযুক্ত আমি হয়েছি, এই উপযুক্ত করার পেছনে যার অবদান সবচেয়ে বেশি আমার আব্বু। আমার আব্বু যদি তোমার উপযুক্ত পাত্র আমাকে না করত, তোমার বাবাও তোমাকে আমার সাথে বিয়ে দিত না। ঠিক না বা ঠিক? স্ত্রী রে, এবার মজা দেখাবো, আমি একটা ভিন্ন চাকরি করব, বাবার ব্যবসার ভিতরে আর বসবো না, ভিন্ন একটা চাকরি করব। আর সেখানে মাসিক যে আমি বেতন ভাতা পাবো, স্যালারি পাবো, একটা বাসা ভাড়া নিব, বাবার বাসার ভিতরে আর থাকবো না। তখন বুঝবা বাবার দোকান আর বাবার সম্পদ আর বাবার জায়গার দাম কি পরিমাণ। এইবার যখন স্বামী গরম হয়ে গিয়েছে, একের পর এক সিদ্ধান্ত আসছে, বাড়ি থাকা হবে না, দোকান চালানো হবে না, আর একটা জব করবে, দোকান করবে। এমত অবস্থায় স্ত্রী সোজা হয়ে গিয়েছে, সরাসরি বাবার কদমে, বাবার পায়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর কান্না করে বলতেছে, বাবা অন্যায় করেছে, অপরাধ করেছি। কি অন্যায় করেছ মা? বলে এই এই ঘটনা ঘটে গেছে। বলে ওই বলে কি বলে, আরে বাবা, বাবা বলতেছে যে মা তুমি কি করো, আমার সাথে যেমন খারাপ আচরণ তুমি করবে, তোমার সন্তানের বলে সেও তোমার সাথে এমন খারাপ আচরণ করবে। ঠিক না বেঠি? হ্যাঁ, তো তুমি ভালো আচরণ করবা, তাহলে তোমার সন্তানের পুত্র বধূ তারাও তোমার সাথে ভালো আচরণ করবে। বাবারও বাবা হওয়ার কিছু গুণ লাগে, শাশুড়িরও শাশুড়ি হওয়ার কিছু গুণ লাগে। যখন একজন স্ত্রীর, একজন বৌমার হাত থেকে একটা কাঁচের গ্লাস ভেঙে গিয়েছে, আর এমন অবস্থায় তো বৌমা একটু বেজার হয়ে গিয়েছে, আরে কাঁচের গ্লাস ভাঙলো, তাও পরের বাড়িতে। এমন অবস্থায় যদি শ্বশুর বলে, মা তুমি কেন মুখ খারাপ, মনটা তুমি খারাপ করলা, যদি শাশুড়ি বলে, এই মা কি হয়েছে তোমার, একটা ভাঙছো, আমার সন্তান জানলে আরো 12টা নিয়ে আসবে, কি এগুলো, কোনো সমস্যা নাই, ভাঙছে ভাঙছে থাক এখানে। তাহলে ওই পুত্রবধূ, ওই বৌমা চিন্তা করবে, আমার মায়ের সামনেও যদি একটা গ্লাস ভাঙতাম, তাহলে মাও তো একটু রাগ করতো কি করতো না? আমার শ্বশুর, আমার শাশুড়ি কি পরিমাণ আমাকে ভালোবাসে, বলে আমাকে একটু ধমকও দিল না। তাহলে আর যদি একজন শ্বশুর বলে, শাশুড়ি বলে, গ্লাসে ভাঙতেছো, বাপের বাড়ি থেকে কয়টা আনছিলা? হ্যাঁ, এরকম যে ভাঙবো, কয়টা আনছিলা? এবার লাগবে কি লাগবে না? আওয়াজই করে না, লাগবে না? তাহলে শ্বশুর শাশুড়ি, পুত্রবধূ, বৌমা উভয়জনকে নমনীয় হতে হবে, সুন্দর আখলাক ওয়ালা হতে হবে। ওই বাবা হাতটা ধুয়ে চলে গিয়েছে, বাবা যদি বলতো যে বাড়ি দিলাম, দোকান দিলাম, সব দিলাম, আমার জন্য আরেকটা খাবার কেন থাকে না?
এবার জামালা বাস্তব কি বাস্তব না? মুহতারাম হাজিরিন, আরেকজন বাবার কথা আপনাদেরকে শোনায়। একজন বাবার 4 জন সন্তান, আগে বলেছিলাম। এই বাবা মানুষ বৃদ্ধা হয়ে গেলে তাদের সামাজিকতা আছে না নাই? আওয়াজ তো করেন না। সামাজিকতা আছে। এই বাবা যখন মসজিদে যায়, বাবার সামনে মসজিদের দান বাক্স আসে কি আসে না? বাবা যখন রাস্তায় যায়, হাটে বাজারে যায়, গাড়ি ঘোড়ায় চলে, এমত অবস্থায় গরিব অসহায় দুস্থ তারা হাত বাড়ায় কি বাড়ায় না? মুহতারাম হাজিরিন, একজন বাবা তার 4 জন সন্তান, ছেলে সন্তান। এই বাবা যখন বাড়ির ভিতরে ঢুকে, এমত অবস্থায় বাসার ভিতরে যে নাতিন থাকে, তারা দৌড়ে আসে, দাদু দাদু, দাদা দাদা করে এরকম ভাবে জোরে ধরে আর বলে, দাদু মজা দাও। আর এই বাবার 4 জন সন্তান এমন প্লাস্টিকের সন্তান, এমন ঘুমন্ত বিবেক করা সন্তান, এই বাবার যে সামাজিকতা আছে এটা বুঝে না। চিন্তা করে আমাদের সমাজের আকসার মিলে যাবে। আমাদের সমাজের যুবক ভাইয়েরা, আমাদের স্ত্রীরা, সবার ধারণা হচ্ছে আব্বু আম্মু বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের আবার প্রয়োজন আছে নাকি, তাদের আবার টাকা লাগে নাকি, আছে না নাই? হ্যাঁ, আছে না? এই বাবা যখন বাসায় ঢুকে, নাতিন তারা জোরে এরকম ভাবে ধরে, মজা দাও দাদা, মজা দাও এরকম বলে। এই দাদা লজ্জার কারণে দোকান থেকে কিছু খাবার, কিছু মজা এরকম বাকি নিয়ে আসে। এরকম এই বাবা যখন বাজারে যায়, এই বাবা বুড়ো হলে, বৃদ্ধা হলেও এই বাবার বন্ধু বান্ধব আছে না নাই? এই বাবা চায়ের স্টলে বসে না, কারণ হলো এই বাবা আজকে চা খাবে, তার বন্ধু চা খাওয়াবে, পরের দিন তার বন্ধুকেও খাওয়াতে হবে। এই বাবার সন্তান হলো প্লাস্টিকের সন্তান। এই বাবার সন্তানরা তো ওই বাবার খোঁজ খবর রাখে না। এই বাবার যে এক্সেস কিছু হাত খরচ প্রয়োজন হয়, এই বিষয়টা তো ওই সন্তানরা চিন্তা করে না। যার কারণে এই বাবার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, এমত অবস্থায় বাবা টেনশনে পড়ে যায়, লজ্জায় পড়ে যায়। এরকম হাজারো দিক আছে না নাই? এরকম করতে বাবা বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছে। দোকানদার বলে, চাচা ছোট একটা দোকান করি আমি, কিছু মাল সামান, অল্প কিছু ক্যাশ আমার, আপনার কাছে 500 টাকা ঋণ হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে টাকাগুলো দিয়ে দেন তাহলে আমি আরো কিছু মাল সামান আনতে পারবো। এই বাবা তো লজ্জা, যে সন্তানকে সারা জীবন দিছে, এই সন্তানের কাছে হাত বাড়ায় কেমনে? এই বাবা চিন্তায় পড়ে গিয়েছে। এক পর্যায়ে বাবা চিন্তা করতেছে, আমার 4 জন সন্তানের ভিতরে একজন সন্তান আছে, যেই সন্তানটা মোটামুটি ভালো, ওর কাছে আমি টাকাগুলো চাবো। কারণ এই সন্তানগুলোতে এমন সন্তান, এমন ঘুমন্ত বিবেক করা সন্তান, তারা তো আমাকে এমনিতেই দেবে না। তবে আমি যদি পরিবারের সকলের কাছে সামনে চাই, পুত্রবধূ মা তাদের সামনে যদি আমি চাই, তাহলে আপনার কিসের টাকা লাগে, কিসের প্রয়োজন, হিসাব দিতে দিতে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আছে না নাই? বাবা চিন্তা করলাম, আমি এমন সময় এমন জায়গায় টাকা চাবো যেই সময় আর কেউ থাকবে না। কখন টাকা চাবো? বলে আমার সন্তান যখন বলে অফিসে যাবে, গোসল দিয়ে খাবার খেয়ে ড্রেস পরিধান করে যখন যাবে, গেটের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ওখানে আমি টাকা চাবো। বলে বাবা এরকম সুন্দর করে আগ থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সন্তান যখন ড্রেস পরে খাবার খেয়ে গোসল দিয়ে সুন্দর করে হাঁটি পা করে এরকম গেটের সামনে চলে এসেছে, বাবার ঠোঁটটা কাঁপতেছে। যেই সন্তানকে সারা জন্ম দিল, এই সন্তানের কাছে টাকা চাইতে লজ্জা, বাবার ঠোঁটটা কাঁপে। এই কাঁপি দেখে সন্তান বলে, বাবা কিছু বলবেন নি? হ্যাঁ বাবা কিছু বলতে চাই। কি বলবেন বাবা? বলে, বাবা রে লজ্জায় বলতে মনে চায় না, তোর কাছে কি 500 টাকা হবে নি? তোর কাছে কি 500 টাকা আছে নি? ও যুবক ভাই,
চোখের পানি রাখতে পারবে না। এই বাবা যখন বলতেছে, বাবারে তোর কাছে কি 500 টাকা হবে নি? ওই যুবক যখন বুঝতে পেরেছে আমার বাবার তো সামাজিকতা আছে, আমার বাবারও টাকার প্রয়োজন হয়, যুবক চোখের পানি ছেড়ে দিয়েছেন আর পায়ের উপরে পড়ে গিয়েছে, আর দুই হাত দ্বারা পা জড়িয়ে ধরে হাউমাউ হাউমাউ করে ক্রন্দন করতেছে। চোখের গরম পানি বাবার পায়ের উপরে পড়তেছে আর বলতেছে, বাবা, বাবারে এই গেটের সামনে দাঁড়াইয়া প্রাইমারি পড়া অবস্থায় কত টাকা নিলাম? ও বাবা, এই গেটের সামনেই দাঁড়ায়া হাই স্কুলে পড়া অবস্থায় কত টাকা নিলাম? বাবারে এই গেটের সামনেই দাঁড়ায়া কলেজে পড়া অবস্থায় কত টাকা নিলাম? বন্ধু বান্ধবের সাথে আড্ডায় যাব কত টাকা নিলাম? আজকে তুমি অসহায় হয়ে গিয়েছো বাবা, তোমার যে প্রয়োজন হয় এই বিষয়টা আমার মাথায় ছিল না। এরকম ক্রন্দন করতেছে আর চোখের গরম পানি বাবার পায়ে পড়তেছে আর বলতেছে, বাবা শেষ হায়াত পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি, আমার কামাই রুজি যতদিন চলে ততদিন পর্যন্ত যা আমি সম্মানী হাদিয়া পাবো, আমি যা বেতন পাবো, যা স্যালারি পাবো, এই সবগুলি আপনাকে দেব, আপনি নিজের মতো করে খরচ করবেন, বাকি টাকা আমাকে দেবেন, সংসার চালাবো। মুহতারাম হাজিরিন, একজন বাবা আসে বৃদ্ধ হলে তার সামনেও মসজিদে দান বাক্সটা আসে। একজন বাবা বৃদ্ধ হলেও তো তার বন্ধু বান্ধব আছে। এরকম বাবার প্রয়োজন হয়, মায়ের প্রয়োজন হয় না? কি বলেন, মায়ের প্রয়োজন হয় না? মায়ের হয় না, মায়ের প্রয়োজন হয়। ও যুবক, তুমি যখন লেখাপড়া করতে তোমার মাসিক বেতন সবগুলো বাবা কমপ্লিট করার পরেও তোমাকে এক্সেস কিছু হাত খরচ আব্বু আর আম্মু দিত না? দিত না? দেয় নাই? তোমার আব্বু যদি তোমাকে এক্সেস 500 টাকা দিয়েছেন, তোমার মা তোমার আব্বুকে না জানে আরো 300 দিয়েছে, ঠিক না ঠিক? তোমার আব্বু দিয়েছে, তোমার আম্মু দিয়েছে। ও যুবক, আজকে বড় হয়ে তোমার এই ঘুমন্ত বিবেক, তোমার বিবেককে কে ঘুমিয়ে দিল? তোমার বিবেক কেন জাগ্রত হয় না? তোমার মায়ের যে এক্সেস প্রয়োজন হয়, অতিরিক্ত টাকা পয়সা লাগে, তোমার আব্বুর যে টাকা পয়সা লাগে, এই বিষয়টা সকলের মাথার ভিতর রাখতে হবে। যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলতে চাই, ও যুবক, ওয়াদা দিতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের আব্বু আম্মু যতদিন বেঁচে থাকবে, আমার স্ত্রীও জানবে না, আমার পরিবার জানবে না, আবার কেউ জানবে না আমি আমার আব্বুকে আম্মুকে 200 300 50 500 প্রতি মাসে কিছুদিন পর পর যার যে পরিমাণ আওকাত হবে, সাধ্য হবে, ওই পরিমাণ টাকা আপনাকে আমাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার মা আপনাকে এমন আসলের তলে ডিম খাওয়াইছে, বলে আপনার মা খাওয়াইছে, আপনার আব্বু জানে নাই, আপনার বলে আপনার দাদিও জানে নাই, দাদাও জানে নাই, আপনার মা আপনাকে গোপন ভাবে চমৎকার করে খাওয়াইছে, খাওয়াই নাই। তাহলে তোমার আব্বু তোমার আম্মু তোমাকে খাওয়াইলো, আমাকে খাওয়াইলো, এবার আমি এমন ভাবে আমার আব্বুকে দেব, আমার আম্মুকে দেব, যেটা আমার আসমানের মালিক জানবে, কিন্তু দুনিয়ার কেউ জানবে না। মুহতারাম হাজিরিন, আরেকজন বাবা এরকম 4 জন সন্তান মনে করেন, এই বাবা তার স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এইবার পুত্রবধূ তার জন্য একটা বাটি কিনেছে, বাটি কিনেছে, বলে বাটি কেনার পরে এই বাবা বলতেছে, মাশাআল্লাহ ভালোই আমার জন্য বাটি কিনছে, কিন্তু এই বাটিতে ভাত দেয় মেপে মেপে। আগেরকার দিনে এরকম জঘন্যতম কিছু বিষয় ছিল, ঠিক না ব্যাঠি? এই মা এই পুত্রবধূ তার শ্বশুরকে ভাত দেয়, এরকম মেপে মেপে ভাত দেয়। ঠান্ডা হয়ে গেছে। পুত্রবধূ ভাত দেয় কেমনে? মেপে মেপে ভাত দেয়। এখন মেপে 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 যে ভাত দেয়, এই বাবার তো পেট ভরে না,
কি বলে না, পেট ভরে না। এখন ক্ষুধা নিয়ে ঘুম আসে না, একদিন দুই দিন কতদিন কষ্ট করবে। এক পর্যায়ে এই বাবা, তার একটা নাতি ছিল 8-এ পড়ে, ওকে বলতেছে যে ভাই তোর দাদি থাকলে তো আমাকে দেখে শুনে খাওয়াইতো, তোর দাদি তো নাই, তোর মা যে আমাকে আদর করে মেপে মেপে ভাত দেয়, আমার তো পেট ভরে না। কি ভরে না? আওয়াজ করেন, পেট ভরে না আমার। নাতি বুদ্ধি দিচ্ছে, দাদা একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? বলে তুমি কি সন্ধানী? বলে তুই বলস না, আমার পেট ভরে না, বুঝিস না? বলে কি দাদা? তুমি ওই বাটি ভেঙ্গে ফেলো, বাটি ভাঙ্গো, তারপরে বোঝা হবে। এইবার বাবা যখন বাটি ভেঙ্গে ফেলেছে, এমতো অবস্থায় ওই মা পুত্রবধূ এবার উচ্চ বাচ্চ আওয়াজ শুরু করে দিয়েছে, এরকম গালাগালি শুরু করে দিয়েছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, স্বামী বাসায় আসবে, মুখ দিয়ে যখন ফেনা উঠে গিয়েছে, এইবার বলতেছে আজকে থামলাম, বাসায় আসুক এরপরে দেখাবো। বাসার কিছুই রাখতেছে না, শুরুটা করলো কি? এইবার যখন আসছে, স্বামী যখন বাসায় আসছে, বলতেছে দেখো তোমার আব্বু যা শুরু করছে, বাসার একটাও রাখতেছে না, সব ভাঙতেছে। নাউজুবিল্লাহ বলেন। বলার যে ভঙ্গিমা, ভাঙছে কয়টা? জোরে বলেন। যেইভাবে বলতেছে যে একটাও রাখতেছে না, সব ভাঙতেছে, মানে বলার ভঙ্গিমা অনুযায়ী যে বাসা একবারে তছনছ করে ফেলছে। সন্তান তো প্লাস্টিকের সন্তান, সন্তান ওই মার্কা। সন্তানকে বলতেছে বাবা বড় হইছো, এত রাগ করতে যেও না, একটু শান্ত থাকো, একটু নরম থাকো। তেমতো অবস্থায় ওই নাতি আছে না, নাতি বলতেছে দাদা বাটি ভাঙলা কেন? কি ব্যাপার, বাটি ভাঙলা কেন? এবার দাদা মুখ সরিয়ে আস্তে আস্তে বলতেছে এই তুই না করলি বাটি ভাঙতে, এখন আবার না, তুমি বাটি ভাঙলা কেন বলো? আরে তুই দেশে যাস, তুই তো বললি বাটি ভাঙতে। বলে না তুমি বাটি ভাঙলা কেন, তুমি বলো। তুমি যে বাটি ভাঙলা, আমি মাপ পাবো কোথায়? আল্লাহু আকবার বলেন। তুমি যে বাটি ভাঙলা, আমি কি পাবো কোথায়? আওয়াজই করে না। কি পাবো কোথায়? মাপ পাবো কোথায়? এবার বাবা বলতেছে কিরে এই তুই যে বলস মাপ পাবো কোথায়? মা বাবার কি আবার মাপ কি? বলে তোমরা যে দাদাকে মেপে মেপে খাবার দাও, দাদা যে বাটি ভাঙলো, মাপ তো ভেঙে গেল, আমি মাপ কোথায় পাবো? তোমরাও যখন বুড়ো আর বুড়া হবে, বৃদ্ধ বৃদ্ধা হবে, তোমাদেরকেও তো আমাকে মেপে মেপে খাওয়াইতে হবে, মাপ কোথায় পাবো আমি? মাপ কোথায় পাবো? মহতারাম হাজিরিন, এজন্য মায়েরা রাগ করতেছে মনে আমার প্রতি। আল্লাহ আল্লাহ, মায়েরা খারাপ হয় আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। মহতারাম হাজিরিন, এরকম এই বাবা তার কষ্ট, তার সন্তান হলো প্লাস্টিকের সন্তান, কোনো খোঁজ খবর নেয় না। এই সন্তান এমন সন্তান যে আব্বু আম্মুর সাথে সাক্ষাৎই হয় না, বাসার ভেতরেই থাকে, আব্বু আম্মুর সাথে ওরকম সাক্ষাৎ হয় না, আব্বু আম্মুর খোঁজ খবর নেয় না। এই আয়াতে কারিমা এবং হাদিস এগুলো মন্থন করে ওলামায়ে কেরাম সন্তানের জিম্মায় পিতামাতা জীবদ্দশায় 7টি হক লিখেছেন, আর মরার পরে 7টি হক লিখেছেন। এগুলো বলে আমার বিদায়ের পালা। 1 নাম্বার হলো পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার হলো পিতামাতাকে মুহাব্বত করতে হবে। কি করতে হবে? মুহাব্বত করতে হবে। এবার বলবেন শ্রদ্ধা মুহাব্বত তো একই, কাছাকাছি। শ্রদ্ধা মুহাব্বত এক নয়। আমাদের সমাজের যে আমাদের নেতা যারা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মুহাব্বত করি না, যার কারণে নেতা যখন সামনে থেকে চলে যায়
তার সামনে নেতা যখন আমাদের সামনে থেকে চলে যায়, নেতার বিরুদ্ধে নতুন খাতা নিয়ে বসে আছে না নাই? তাহলে বোঝা গেল নেতাকে আমরা শ্রদ্ধা করতেছি, মুহাব্বত করি, আওয়াজই করে না, মুহাব্বত করি না। তাহলে পিতামাতাকে শ্রদ্ধাও করতে হবে, মুহাব্বতও করতে হবে। পিতামাতাকে শ্রদ্ধাও করতে হবে, মুহাব্বতও করতে হবে। অর্থাৎ পিতামাতার কোন সময় পিতামাতাকে কেউ গালি দিলে, কেউ মন্দ বললে অন্তত আপনার দিলে কষ্টটা পর্যন্ত লাগবে, ঠিক না? ঠিক। কারণ আপনি পিতামাতাকে মুহাব্বত করেন। বর্তমান সমাজে অনেক ছেলেদেরকে দেখবেন তারা পিতামাতাকে শ্রদ্ধা করে, মুহাব্বত করে, সুযোগ পাইলেই পিতামাতার বিরুদ্ধে গীবতের গাঁটি নিয়ে বসে, বস্তা নিয়ে বসে, আছে না নাই? বোঝা গেল এই পিতামাতাকে তারা শ্রদ্ধা করে, মুহাব্বত করে না। তাহলে 2 নাম্বার হলো পিতামাতাকে মুহাব্বত করতে হবে, 3 নাম্বার হলো পিতামাতার আনুগত্য করতে হবে, 4 নাম্বার হলো পিতামাতার হুকুম মানতে হবে, 5 নাম্বার হলো পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত কেমন করতে হবে আমি ইহসান, ইনসাফ, জুলুম এর ব্যাখ্যায় গিয়ে বুঝিয়েছিলাম। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত কেমন করতে হবে? পিতামাতার খেদমত হলো রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এই মা আপনাকে কি পরিমাণ ভালোবেসেছে, এই আব্বা আপনাকে কি পরিমাণ ভালোবেসেছে, আপনি যখন আল্লাহ তাআলা নিজেই মায়ের পক্ষ থেকে উকিল হয়ে সূরা আহজাবের ভিতর আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, তোমার পিতামাতা তোমাকে বোঝা বইছে, তোমার পিতামাতা তোমাকে বোঝা বইছে, তোমার পিতামাতা তার শরীরের রক্ত পানি করা দুধ তোমাকে পান করাইছে, তোমার প্রসব বেদনা পিতামাতা মা এটা কি করছে, মা সহ্য করেছে, মা তোমাকে বোঝা বইছে, মা তার শরীরের রক্ত পানি করা দুধ তোমাকে পান করাইছে। এই মা পেশাব বলে প্রসবের যে যন্ত্রণা এটা মা সহ্য করেছে। মুফাসসিরিনে কিরাম বলেন, একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করে, এই মা দুজমিনের ভিতর অজ্ঞান হয়ে পড়ে যায়, কলস কলস রক্ত যায়। বলে তোমার কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরেছে। তুমি যখন বলে ভূমিষ্ঠ হয়েছ, তোমার মা নিজের জীবন বলে মৃত্যু কামনা করেও তোমার জীবন চাইছে। বলে তোমার বলে একটু কষ্ট হবে, এই বিষয়টাও মা চায় না। একজন সন্তানকে আপনারা দেখবেন যখন ছোট থাকে একটা খাবার খাইতে চায় না, মা আর একটা খাবার বানায়, আছে না নাই? এক ঘরে মা এক ঘরে সন্তান খাইতে চায় না, মা এই সন্তানকে নিয়ে আরেকটি ঘরে যায়, এই বাড়িতে খাইতে চায় না, আরেকটি বাড়িতে নিয়ে যায়। মা সন্তানকে কি পরিমাণ কষ্ট করে বলে খাবার খাওয়ায়, সন্তানকে পিপিলিকায় বলে পিঁপড়া কামড় দিবে, মা সহ্য করতে পারে না। বলে সন্তানকে মশায় কামড় দিবে, মা বরদাস্ত করে না। সন্তান ক্ষতি হবে, মা কোনোদিন কষ্ট এরকম মানতে পারে না। আব্বাও তো ওষুধ না খেয়ে সন্তানকে এরকম ভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। আব্বা সন্তানের জন্য কত কোরবানি করে, বলে আব্বা অনেক কোরবানি করে, অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানের ওষুধের টাকা দেয়, সন্তানকে লালন পালন করে, সন্তানের মুখে হাসি ফোটায়, সন্তানকে লেখাপড়া করায়। ও মুসলমান, বলে আব্বু আর আম্মু সন্তানের জন্য এমন কষ্ট মেহনত করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্তানদের জিম্মায় পিতামাতার খেদমত করা ওয়াজিব। আব্বু আর আম্মুর খেদমত, আব্বু আর আম্মুর ভালোবাসা তফাৎ আসমান জমিন। কেমনে জানেননি? একজন বাবা তার সন্তানকে নিয়ে শেষ করতে পারে নাকি? শেষ করতেছি। আল্লাহ আল্লাহ। একজন বাবার সামনে যদি সন্তান মারা যায়, তাহলে এই সন্তানকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল, ইসলামী শরীয়ত বলে দিয়েছেন যে এই বাবা যেন সন্তানকে কাঁধে নিয়ে সন্তানের লাশ যেন কবরে দাফন করে। কিন্তু কোন মাকে কিন্তু এই দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। কেন জানেন?
কারণ মার ভালোবাসা আর বাবার ভালোবাসা তফাৎ আসমান জমিন। বাবা তো সন্তানকে কবরের ভিতরে রেখে দুই ধারে হাত দিয়ে লাফ দিয়ে উঠে চলে যায়। দুনিয়ার কোন মা যদি সন্তানকে নিয়ে কবরে নামায়, দুনিয়ার কোন মায়ের এই যোগ্যতা নাই সন্তানকে মাটির কবরে রেখে দুই ধারে হাত দিয়ে উঠে যাবে। ওই মা সন্তানের সাথে কবরে শুয়ে থাকবে, আর ওই কবরের ভিতরে মায়ের মৃত্যু হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে। কারণ মা সন্তানকে পরিমাণ ভালোবাসা দেয়, যেই ভালোবাসা এই জমিনে আর কেউ দেয় না। বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে, আর মা সন্তানকে ঘরের পিছন দিয়ে খাবার খাওয়ায়। ইতিহাস আছে না নাই? এজন্য আমাদের মারা যদি আজকে পর্দানিশী হয়ে যায়, নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালি হয়ে যায়, আল্লাহকে ভয় করতে থাকে, আর সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, তাহলে এই মায়েদের কোল থেকেই সালাহুদ্দিন আইয়ুবী আসবে, মোহাম্মদ বিন কাসেম আসবে। এরকম যাদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার বিজয় হবে। বাবরি মসজিদ রাম বামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পাবে। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মাদেরকে পর্দাওয়ালি হতে হবে। মায়েরা বর্তমান সময়ে মায়েরা অ্যাড্রেস দেওয়ার জন্য, বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তাদের চেহারা সবকিছু খুলে দেয়, আছে না নাই? মা ঘরে বেকার বসে থাকে না, মায়ের দায়িত্ব হচ্ছে ঘরে বসে থাকা। বাংলাদেশের বর্তমান সময়ে আওয়াজ উঠেছে মাদেরকে বাইরে বের হতে হবে। মায়েরা রাস্তায় কাঁধে কাঁধ মিলে তারা কাজ করবে, দেশ ও জাতি উন্নত হবে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের 16 কোটি মানুষের 9 কোটি নারী যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা এরকম ভাবে যদি তারা সারা জীবন যদি এরকম পরিশ্রম করে, কাজ করে, এরকম 9 কোটি নারী মিলে যে পরিমাণ উপকার করতে পারবে, একজন মা যদি ঘরের ভিতরে বসে একজন সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী বানাইতে পারে, ওই সন্তান আরো কোটি গুণে বেশি দেশ ও জাতির উপকার করতে পারবে। ঠিক না বা ঠিক? মাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোন জায়গায়, জিম্মাদারি কোন জায়গায়, কাজটা কোন জায়গায়, এইটা আগে আপনাকে আমাকে বুঝতে হবে। ঠিক না ভাই? ঠিক। এইটা আগে বুঝতে হবে মায়েদের দায়িত্ব কোনটা। মাদের কাজ হলো সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী বানানো, সন্তানকে মোহাম্মদ বিন কাসেম বানানো। মুহতারাম হাজিরিন, এই মায়েরা যদি বলে একবারে বলে সিদ্ধান্ত নেয় আমরা প্রত্যেকটা সন্তানকে এরকম দিনদার বানাবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক যে জিলজাল দিচ্ছেন, ভূমিকম্প দিচ্ছেন, এই মারা যদি সন্তানদের পেছনে মেহনত করে, সময় দেয়, নেক সন্তান করে, আর এই নেক সন্তানরা জমিনের ভিতরে বক্স এনে এরকম আল্লাহর জমিনকে কাঁপাবে না, আর আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে কাঁপাবে না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, অনেক কথাই ছিল, কিন্তু সময় শেষ হওয়ার পরে কথা বলাটাও আদবের খেলাফ। কিন্তু মুহতারাম হাজিরিন, এজন্য প্রত্যেকটা যুবককে মাদক আসক্তি ছাড়তে হবে, গেম আসক্তি ছাড়তে হবে, এরকম আল্লাহ ওয়ালি আল্লাহ ওয়ালা হতে হবে, কুরআন ওয়ালা হতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনকে অনিবার্য বিপদ থেকে রক্ষা করবেন। ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজকে আমাদেরকে সুন্দর করতে হবে, আমাদেরকে বিনির্মাণ করতে হবে, আমাদেরকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে হবে। যুবক রেজা ও রাকিবুল ইসলাম রেজা চমৎকার আয়োজন করেছে। এরকম কত হাজারো যুবক আছে, ওর থেকে বেশি টাকা পয়সা কামায়, আছে না নাই? কামায়, আবার উল্টা পাল্টা এদিক সেদিক ব্যয় করে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, যদি প্রত্যেকটা যুবক এরকম আল্লাহর দেওয়া জমিনের ভিতরে এরকম আল্লাহর দেওয়া টাকা পয়সা দিয়ে এরকম কোরআনের আয়োজন করে, জমিনটা কত সুন্দর হয়, কত চমৎকার হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকে ইসলাম বান্ধব, উলামায়ে কেরাম বান্ধব হতে হবে, কোরআনের বান্ধব হতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ অনিবার্য বিপদ থেকে এই জমিনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন,
এই মাউথ একটা খুলো একটা হ্যাঁ একটা করে আলগা দাও আমি লাস্টে কিছু বলতে চাইছিলাম আগেই জানি যে মাউথ থেকে মাউথ শেষ তার মধ্যে দুটা কথা বললি এই যে আজকে যে আমাদের বক্তা আমি বলতে চাই যে আমাদের এই বিনানো গ্রামে নতুন বসতির মধ্যে থাকতে কিন্তু পুরান বসতির মধ্যে হাফেজ মাওলানা মুফতি মুফাসসির এতগুলো ডিগ্রি অর্জন করার লোক আমার উদ্দিনের মধ্যে নাই 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 আমি চাক্ষুষ জানি হাফেজ মুফতি মাওলানা লাস্টের মুফাসসির ওই যে বোখারি জায়গা আছে লাস্টে এই জন্য আমি ওরা ছোট করতে ভালোবাসি আর আমার অসুখ বিসুখ হয়েছিল জানেন আপনারা আল্লাহ সুস্থ রাখছে কখন মরে যায় বলা যায় না তা আমি আশা করি একজন হাফেজ আল্লামের আল্লাহ তারা জান্নাত দর্শক করুক প্রথম আমার দোয়া এটা আপনার আমিন কোয়ান কেউ আমার বই আল্লাহ আল্লাহ জান্নাত দর্শক করুক তার সাথে যেন আমরা তার পিছনে থেকে আল্লাহ জানে আমাদেরকেও জান্নাতে নেয় আর রকিবুল ইসলাম রকিব যে আশা ভরসা নিয়ে এখানে বিনিয়োগ করছে ইচ্ছা করলে না যাত্রা প্যান্ডেল করে এটা করতে পারতো মতো বলা হয়তো রকিবুল ইসলাম রেজা হ্যাঁ করতে পারতো তা না খেয়ে ইসলামী অনুষ্ঠান করছে ও বাড়িতে আসার পরেও অনেকগুলো অনুষ্ঠান এরকমই করছে যেগুলো টাকা ব্যয় করছে সেগুলো সৎ পথে ব্যয় করছে অসৎ পথে ব্যয় করেনি এই জন্য ওর জন্য আমরা সবাই দোয়া করবো আর ওর তা ওই দাদা মারা গেছে তাদের জন্য এই অনুষ্ঠান তৎসঙ্গ হইল আজকের দিনে বক্তা তেনারও দাদা দাদি দাদা দিনে দাদাদি মারা গেছে চাচারা মারা গেছে বক্সিন অনেকে মারা গেছে আমাকেও বাপ মা মারা গেছে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে প্রত্যেকের জন্য এখন একটি শর্ট টাইমে সংক্ষিপ্ত দোয়া 11:30 উপর বেজে গেছে সংক্ষিপ্ত দোয়া করেই মাহফিল শেষ হবে শেষ হওয়ার পরে পোলাবান দাঁড়িয়ে গেছে ওরা খিচুড়ি বিতরণ করবে মা বোনেরা যারা আছেন তারাও তবরক নেবেন আর আপনারা যারা আছেন তারাও তবরক নিয়ে এখান থেকে যাবেন এই আশা রেখে মাহফিলের সমাপ্তির আগে হুজুরের দোয়া করার জন্য আমি আহ্বান রেখে আমার কথা শেষ করলাম সবাই বসেন মোনাজাতের অবস্থায় তো আবার খিচুড়িটা পরে দিলে ভালো হয় না মোনাজাত শেষ করে দেই গন্ডগোল হবে মোনাজাতের ভিতরে মোনাজাতের ভিতরে পরে গন্ডগোল হবে অনেক ক্ষেত্রে আদর করতে যাওয়া যায় না পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا يا ربنا يا ربنا مذكر دن জীবনের সব গুনাহ মাফ করে দেন এ জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এ জীবনের সব গুনাহ মাফ করে দেন এ জীবনের সব গুনাহ তওবা করে আবার দাও বা ভাঙ্গিলাম মাওলা
অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে রে মালিক, তাকায় দেখেন আপনার মোহাব্বতের বান্দারা ময়দান ছেড়ে উঠে যায় নাই। পর্দার আড়ালের মা রব্বুল আলামিন তারা অপেক্ষায় আছে রে মালিক, কখন দুইটা হাত উত্তোলন করে সকলের আকতি মিনতি আপনাকে পেশ করবে রে আল্লাহ। রব্বুল আলামিন আপনার কুদরতের নজর দিয়ে তাকে দেখেন রে মালিক, এই ময়দানে এমন কেউ নাই যার আপনজন কবরের বাসিন্দা হয় নাই। অনেকেই তো আব্বা হারিয়েছেন, অনেকেই আম্মা হারিয়েছেন, অনেকে কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে রে মালিক। বাবার কাঁধে সন্তানের লাশ হিমালয় থেকে বেশি ওজনী হয় রে মাওলা। অনেকেই প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন রে মাওলা। যার যত আত্মীয় স্বজন আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার বড় চাচা বড় কাকা, যার আদর মোহাব্বত ভালোবাসা কিছুই পাইনি, অনেক আগেই তুমি নিয়ে নিয়েছো। আজকেও যখন মির্জাপুর দিয়ে আসে রে মালিক, বাম দিকে তাকাই আর মনে হয় চাচার জান এখানেই গিয়েছে রে মাওলা। হাসপাতালে এই দুনিয়া থেকে চলে গেছে রে মালিক। রব্বুল আলামিন ওই মুরব্বী আব্বার কবরে, চাচার কবরে আজকের এই আয়োজনের সব গুলো তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমার বিয়াই আবু বক্কর, আমার নামের নাম রব্বুল আলামিন রাকিবুল ইসলাম রেজার শ্বশুর, আমি জানাজায় উপস্থিত ছিলাম রে মাওলা। রব্বুল আলামিন আমি জানাজায় গিয়েছি, আমি দেখেছি, আমি কাঁধে বহন করেছি মাওলা। আল্লাহ, অল্প বয়সেই তুমি ডাক দিয়েছো রে মাওলা, বিয়ার কবরে এই হাদিয়া গুলো পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচা আরো কয়েকজন দুনিয়া থেকে চলে গেছেন, মেজো কাকা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহ নয় কাকা দুনিয়া থেকে চলে গেছেন, অনেক ভালোবাসতেন। আল্লাহ আশা করতেন বড় হব। রব্বুল আলামিন ছোট আঙ্কেল তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আমার দাদা দাদি তারাও দুনিয়া থেকে চলে গেছেন রে মাওলা। যেই দাদার আল্লাহ অনুসরণে আব্বু আম্মু আমাকে মাদ্রাসায় দিয়েছে রে মাওলা, রব্বুল আলামিন দাদাকে দেখি নাই। রব্বুল আলামিন কত জায়গায় যাই, দাদার কথা সবাই বলে রে আল্লাহ, জানি না মুরব্বীদের কবরের কি অবস্থা। পরদিগার আলম রব্বুল আলামিন মুরব্বীদের হায়াতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার পেয়ারা পেয়ারা বান্দা বান্দীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আর অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ দুজন ফুফা দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ বলতে গেলে অনেক। আয় রব্বুল আলামিন মেম্বার ভাইয়ের আব্বু আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছেন রে বাউল, আমি জানা যাইছিলাম। রব্বুল আলামিন আমার দাদা দাদি নানা নানি আর অনেকে, আল্লাহ তুমি জানো। আল্লাহ কয়জনের কথা বলবো রে আল্লাহ। আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
আয় রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই আয়োজন রাকিবুল ইসলাম রেজা আমার কলিজার টুকরা, আমার বাপজান, আয় আল্লাহ ভরপুর আয়োজন করেছে রে মাওলা। ঘরে অসুস্থ, আয় আল্লাহ কাউসার আম্মা জান, বৌমা অসুস্থ রে মালিক, মেহেরবানি করে তোমার বান্দাকে পরিপূর্ণ শেফায়ে আজলাতায়ে নসিব করে দাও, পরিপূর্ণ সুস্থতার হায়াত বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন রাকিবুল ইসলাম রেজা আঙ্কেল আল্লাহ আমার বাপজান আল্লাহ, ওর মনের অনেক আশা অনেক বাসনা রব্বুল আলামিন আয় আল্লাহ আমরাকে উৎসাহ দেই নাই, ও নিজ থেকে এরকম অনেক ইসলামের পক্ষে কাজ করা শুরু করে দিয়েছে। আয় রব্বুল আলামিন ওর হায়াতকে বাড়াইয়া দাও, ওর কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও, উলামায়ে কেরামকে মুহাব্বত করার তৌফিক দান করে দাও, ওর মনের যেই নেক আশা বাসনা সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আরেকজন ভাতিজা রাজু আল্লাহ প্রবাসী আছেন, সৌদি আরবে আছেন, কিছুদিন আগে উমরা করেছে। রব্বুল আলামিন অসুস্থ থাকে, আয় আল্লাহ প্রবাস জীবনে গিয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে ওকে তুমি দীর্ঘ হায়াত সুস্থতার সাথে বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ বড় চাচি অসুস্থ থাকেন রে মাওলা, মেহেরবানি করে চাচিকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজলাতায়ে নসিব করে দাও, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে দাও। আয় রব্বুল আলামিন মেজো ভাইয়ের সন্তান সাব্বির শহর অনেকে অসুস্থ থাকে, আয় আল্লাহ আরো যারা যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণ শেফায়ে আজলাতায়ে নসিব করে দাও। আয় রব্বুল আলামিন আমার ভাই কাউসার ছোট বাচ্চা রে মাওলা, রাকিবুল ইসলাম রেজা অনেক শেয়ার করে অনেক বলে, আল্লাহ এই ছোট নাতি ভাইকে তুমি তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য রাষ্ট্রের সম্পদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও, ওর জীবনকে তুমি সফল করে দাও, সফলতার জিন্দেগি দান করে দাও। রব্বুল আলামিন মুরব্বিদের আশা বাসনা ওকে নিয়ে যত স্বপ্ন সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সুস্থতার জিন্দেগি দান করে দাও, লেখাপড়া শুরু করে দিয়েছে সফলতা দান করে দাও। আয় রব্বুল আলামিন অনেকে নামে বনামে দোয়া চেয়েছেন, সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কার কি হাজত কি জরুরত সব তুমি জানো আল্লাহ, মেহেরবানি করে মাওলা সকলের দিলের সমস্ত আশা বাসনা তামান্না সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি সাহেব আমার ভাইয়া রব্বুল আলামিন অসুস্থ হয়েছিলেন, আমি দৌড়ে শহরের দিকে গিয়েছিলাম দেখার জন্য। রব্বুল আলামিন কি পরিবার কষ্ট দেখেছে মাওলা, আয় রব্বুল আলামিন আল্লাহ বয়স যে খুব বেশি হয়েছে তা হয় নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ রেজা মুন্সি কি আশা নিয়ে কি বাসনা নিয়ে আল্লাহ আজকের আয়োজন করেছেন মাওলা, প্রবাসী আছেন বলে চাইলেও থাকতে পারতেছে না রে মালিক। রব্বুল আলামিন আমরা সবাই আল্লাহ বাজানের পক্ষ থেকে আপনার কাছে জানাই, রব্বুল আলামিন ওর দিলের যত আশা বাসনা আছে সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও, ওর কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ বড় ভাই বড় ভাবে সহ আরো যারা যারা আছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন পিতামাতার আলোচনা করেছি, আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা
على حبيبك خير الخلق كلهم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন। আরেকটি নাম না বললে আমার হকি আদায় হবে না। আল্লাহ, লেবু আঙ্কেল রব্বুল আলামিন এই আয়োজনটা সফল করার জন্য কি পরিমাণ শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, রাত জাগরণ করেছেন, সময় দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, আপনি সব জানেন। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আঙ্কেলের জীবনটাকে আপনি সফল জীবন করে দিন রব্বুল আলামিন। সফলতার জিন্দেগি দান করে দিন। মনের যে নেক আশা বাসনা সবগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আঙ্কেলকে এলাকার জন্য, দেশের জন্য খেদমত করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা রব্বুল আলামিন। আরো আয়োজক আরো যারা ছিলেন, যারা কষ্ট করেছেন, আয় রব্বুল আলামিন সকলকে নিয়ামাল বদল দান করে দিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, মনে পড়ছে, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين।